বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা, সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতের প্রধান অভিভাবক, যিনি কিনা তার নিজ স্বাস্থ্যের চিকিৎসার জন্য দেশ ছেড়ে দেশের বাইরে চলে গেছেন সিঙ্গাপুরে। মানে বিষয়টা এরকম হয়ে গেল আর কি, যে একজনকে এক জায়গায় রান্না বান্না করার দায়িত্ব দেওয়া হয়েছে। তো রান্না শেষ হওয়ার পর যখন বলা হয়েছিল চলেন সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করি, তখন রাঁধুনি বলতেছে আপনারা সবাই খান, আমি এই খাবার খাবো না। কেন খাবেন না? যে এই খাবারে ঝামেলা আছে, এই খাবার খাইলে আমার পেটে সমস্যা হয়, আমি অসুস্থ হয়ে যেতে পারি। মানে উনি নিজে রান্না করছে, অথচ নিজে খাইতে চাচ্ছেন না, বলতেছে আপনারা খান। তো এই অবস্থা আমাদের বাংলাদেশেরও। গত 1 বছর ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দায়িত্বে যিনি স্বাস্থ্য উপদেষ্টা, উনি তার দায়িত্ব এত ভালোভাবে পালন করছেন যে 1 বছর পর যখন তার নিজের চিকিৎসা দরকার, তখন তিনি আর তার দেশের উপর আস্থা রাখতে পারতেছেন না। তার মনে হচ্ছে এই দেশে চিকিৎসা করলে বিপদ আছে, বাইরে গিয়ে চিকিৎসা করতে হবে। মানে ভয়ঙ্কর অবস্থা। আবার এটা খুব সাধারণ কোনো গভর্নমেন্ট না, এটা বিপ্লবী সরকার। আমরা বলতে পারি যে পলিটিশিয়ানরা মিথ্যা কথা বলে, পলিটিশিয়ানরা ভুয়া প্রতিশ্রুতি দেয়, কথা কাজে মিল থাকে না, কিন্তু এরা তো পলিটিশিয়ান না, ওনারা হচ্ছে বিপ্লবী সরকার, অন্তর্বর্তী সরকার। ওনারা যেটা বলবেন সেটাই করবেন, যেটা করবেন না সেটা বলবেন না। কারণ ওনাদের তো সামনে মন্ত্রী হওয়ার, এমপি হওয়ার বা আরও 5 বছর 10 বছর ক্ষমতা থাকার ইচ্ছা নাই, বা তারা রাজনীতি করবেও না। কিন্তু তারাই আমাদের স্বাস্থ্যক্ষেত্রে গত 1 বছরে এত উন্নয়ন করছে যে তারা এখন দেশে চিকিৎসা নিতে চায় না। এখন অনেকে হয়তো বলবেন যে উনি তো ক্যান্সারে আক্রান্ত, উনি একটা বৃদ্ধ মানুষ, ওটা বাদ দেন, ছেড়ে দেন। তো কেন রে ভাই, এখানে উনি ক্যান্সার আক্রান্ত মানুষ, একজন বৃদ্ধ মানুষ, ওনার সক্ষমতা নাই, যেই লোক নিজেই রোগাগ্রস্ত, যেই লোক নিজেই হচ্ছে বড় ধরনের রোগে আক্রান্ত, তারে আপনি সারা বাংলাদেশের 20 কোটি মানুষের ভালো রাখার দায়িত্ব কেন দিলেন? ইউনূস সাহেব এই ধরনের হটকারি করছে কি বিভিন্ন জায়গাতে? এই যে একজন মৎস্য উপদেষ্টা, এই স্বাস্থ্য উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, ওরা ওদের সেক্টরের সম্বন্ধে কোনো ধারণাই নাই। অসুস্থ, রোগাক্রান্ত একজন রোগের আইনা দিয়েছেন। এখন একজন মানুষের রোগ থাকতে পারে, সেটা বিষয় না, কিন্তু যেই নিজেই অসুস্থ, সে কিভাবে 20 কোটি মানুষের সুস্থ রাখবে ভাই? তো এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কই যাইবেন? যাই ভালো ভালো কথা বলে তলে তলে তারও সমস্যা।